মর্নিং, সবাইকে অনেক 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 শুভ সকালে শুভ শুভেচ্ছা। আজকে হচ্ছে সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, ঠিক আছে। ফার্স্ট সোমবারেও আমি উপোসটা করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করেছি। আজকে ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানিয়ে নিই। তো সকাল সকাল প্রায় 6টা বাজতে 5 মিনিট আগে উঠে পড়েছি, কারণ আজকে ভেবেছি আমি মিষ্টান্ন ভোগ রান্না করবো, ঠিক আছে, ভোলে বাবার জন্য। সাথে একটু উপোস করবো, সারাদিন থাকতে পারবো না, বাট জল ঢালার আগে পর্যন্ত উপোসটা করবো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলো, মিষ্টান্ন ভোগ অলরেডি আমি চাপিয়ে দিয়েছি, তো সেটা তোমরা একটু দেখো। আর সারাদিন কী কী করছি, কোথায় যাচ্ছি জল ঢালতে বাবার জন্য, আর কী কী আমি মন থেকে জোগাড় করতে পেরেছি। আর তোমরাও যদি উপোসটা করে থাকো তো অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারো। চলো দেখো মিষ্টান্ন ভোগটা কেমন করে রান্না করছি। এর মধ্যে দুধ তো দেখেছো, দুধ ফুটে গেছিলো, পরে আমি একটু চাল দিয়ে দিয়েছি, গোবিন্দভোগ চাল। অলরেডি একটা স্মেল সুন্দর চলে এসেছে, তার মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দিয়েছি যাতে একটা সুন্দর গন্ধ আসে, তার জন্য। বেশি না, অল্প করেই করছি, ঠিক আছে। তো এখন এটাকে আমাদেরকে একটু নাড়াতে হবে যাতে চালটা চালের সাথে লেগে না যায়। আর এরপরে একটু, আজকে আমি মিশ্রির মিষ্টান্ন করছি, ঠিক আছে, মিশ্রি। অন্যদিন বাতাসার করি, আজকে মিশ্রি অ্যাভেলেবেল ছিল ঘরে, তো মিশ্রি দিয়েই করছি। তো দেখতে থাকো, এখন চালটা ফুটুক। তো চলো এবার মিশ্রিটা দেওয়ার টাইম হয়ে গেছে, মিশ্রিটা দিয়ে দিই। এটা কিন্তু গলে যাবে, হ্যাঁ, চাকাটা গোল করে দেওয়ার কোনো দরকার নেই। এটা গরমের সাথে আমি দিয়েছি, এটা চাল আরও সেদ্ধ হতে হতে এটাও পুরো দেখবে গলে যাবে। তো এখন একটাই কাজ, এভাবে আস্তে আস্তে নাড়াতে থাকবে। বন্ধুরা, মিষ্টান্নের যে মিশ্রিটা দিয়েছিলাম গোটা, ঠিক আছে, কিছু কিন্তু নেই আজ, দেখো পুরোটাই গলে গেছে। তো এর মধ্যে একটু কাজু কিশমিশ নামানোর পরে একটু ছড়িয়ে দেবো, ব্যাস আমাদের মিষ্টান্ন ভোগ রেডি। শম্ভুর জন্য আমার মিষ্টান্ন ভাগটা রেডি হয়ে গেছে। এবার আমি ঠাকুরের এখানে রেখে আসি, পরে যখন সাজাবো আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি পুজো দেওয়ার সমস্ত সামগ্রী গুছিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঘরের আমার শিবলিঙ্গর জন্য একটা ছোট্ট বেলপাতার মালা, সাথে হচ্ছে একটা ছোট্ট ফুলের মালা গেঁথেছি। এরকমই আমি একটা বেলপাতার মালা আর একটা ফুল মালা গেঁথেছি, যেটা আমরা বাইরে নিয়ে যাব পুজো দেওয়ার জন্য। সাথে 3 রকমের ফল, এবং ঘরে পুজো দেওয়ার জন্য ফল রয়েছে। আর হচ্ছে তাহলে চলো ঘরের পুজোটাকে সেরে নিই। শিবলিঙ্গতে আমি আগে ঘি আর মধু মাখিয়ে রেখেছিলাম ভোলেনাথের জন্য। এখন একটু দুধ দিয়ে তাকে স্নান করিয়ে নিচ্ছি। এরপরে জলের মধ্যে হচ্ছে গঙ্গা জল, এমনি জল, তিল আর হচ্ছে তো দুধ দিয়ে আরেকবার ভোলেনাথকে স্নান করিয়ে নিলাম ভালো করে। তারপরে সব ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, সাথে ভোলে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিলাম, এবং ভোলে বাবার জন্য যে মিষ্টান্নটা রান্না করেছিলাম সেটাও দিয়ে দিলাম সামনে। তো এইবার যাব বাইরে, বাইরেও নিয়ে নিয়েছি বাইরের ঠাকুরের জন্য তোমার হচ্ছে সে মিষ্টান্ন ভোগটা, কারণ যারা যারা থাকবে ওখানে সবাইকে একটু করে প্রসাদ দেবো। তো আমি দিদা মা 3 জনে চলে যাচ্ছি আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। যেখানে কাছে ছিল সেখানে আমি সমস্ত সোমবারই পুজো দিয়ে থাকি, কিন্তু ওখানে হচ্ছে এখন ব্রাহ্মণ নেই, যেহেতু অঞ্জলি দিতে ব্রাহ্মণ লাগবে, ঘরে তো আমরা পুজো দিয়েইছি। তো বাড়ি থেকে অনেকটা দূরে এসেছি 3 জনে হাঁটতে হাঁটতে এসে। এখানে ব্রাহ্মণের পাশেই বাড়ি, তো সারাক্ষণই উনি উপস্থিত থাকেন, এবং এখানে খুব সুন্দরভাবে নিরিবিলিভাবে মন দিয়ে পুজোটা দেওয়া যায়। তো এসেই একজন কাকিমা ছিলেন, তিনি পুজো দিচ্ছিলেন, তারপরেই আমাদের পালা ছিল। তো আমরাও শুরু করে দিলাম, আমাদের অঞ্জলি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপরে বললেন যার যা সামগ্রী আছে ভোলে বাবার জন্য নিয়েছে তারা সেটা ভোলে বাবার কাছে দিয়ে দিন। তো আমি মালা গেঁথেছিলাম, বললাম সেটা পরিয়ে দিলাম, সাথে ফল দেওয়া হলো।
আর হচ্ছে ভোগটা আগে দেওয়া হলো, যেটা উৎসর্গ করে দিলেন উনি। তারপরে মন দিয়ে ভোলে বাবার কাছে প্রার্থনা করলাম যা যা চাওয়ার। তোমাদেরও প্রার্থনা থাকলে চেয়ে নাও। এরপরে হচ্ছে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম। তারপরেই একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, দিদা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তাকে নিয়ে একটু ব্যতিব্যস্ত হয়ে গেছিলাম, প্রায় বৃষ্টিও হচ্ছিল, তো একটু বসেছিলাম। তো ফ্রেন্ডস, পুজো দিয়ে চলে এসেছি। এসে একটু এই যে পায়েস মুড়ি খাচ্ছি, যেটা মিষ্টান্ন রান্না করেছিলাম, ওটাতে একটু মুড়ি দিয়ে খাচ্ছি। এরপরে দুপুরে খাবো আতপ চালে সেদ্ধ ভাত, রাতে খাবো খিচুড়ি। শ্রাবণ মাসটা সোমবারটা বেশ ভালোই কাটে জানো তো, সেদ্ধ সেদ্ধ আতপ চালের ভাত খেতে খুব ভালো লাগে, আর রাতে গরম গরম খিচুড়ি হয়ে যায়। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো বলো। একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছিলো, দেখলে দিদা গেছিলো, দিদার শরীরটা খুবই অসুস্থ, এই 2 মাস ধরে ভুগছে। ওখানে গিয়ে পুরো সেন্সলেস হয়ে গেছিলো, যার জন্য আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হলো। প্রার্থনা করো দিদা যেন আরও কটা দিন আমাদের সাথে থাকতে পারে। তো আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ভোলেনাথ অনেক অনেক আশীর্বাদ করুক, সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। তো রাখছি, টাটা।